এত মন খারাপ করবেন না আপনি, কোনো না কোনো উপায়ে জোসুয়া এফেন্দিকে বোঝানো যাবেই। কিছুই জানি না নাসর এফেন্দি, কিন্তু অবশ্যই কথা বলবো। দরকার হলে সব সম্পদ ওনাকে দিয়ে দেব। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, পরিস্থিতিটা একটু সামলে উঠতে দিন, ঠিক আছে? না হয় আজকে সন্ধ্যায় চলুন না সরাইখানায় যাই, তাহলে মনটা হালকা হবে। কোনো লাভ নেই মাত্রাচ্ছি, আরমিনকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। জাহাপন আসছেন। আরে জনাব আসুন আসুন। আরমিন, লক্ষ্মী মেয়ে, দেখো তোমার জন্য মধু এনেছি, মালাইও এনেছি। এভাবে না খেলে অসুস্থ হয়ে পড়বে। দেখি উঠে বসো, তাড়াতাড়ি উঠে বসো, খেয়ে নাও। আমরা সমুদ্রের পাড়ে যাব, খোলা হাওয়ায় ভালো লাগবে, তোমার পছন্দের জায়গা। লক্ষ্মী মেয়েটা কি আমার সাথে কথাও বলবে না? কোথা থেকে আনেন এগুলো? সিনার গ্রিতির জাহাজ ভেনিস থেকে নিয়ে আসে, আমরা ওনার কাছ থেকে কিনে বিক্রি করি। এই জিনিসটা খুব ভালো, দেখুন। কেমন লাভ থাকে এগুলোতে? আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। সুলতান সুলেমান খানের বোধহয় খাজনা কমানো ঠিক হয়নি। আপনি ভুল বললেন, আমাদের জাহাপনা দীর্ঘজীবী হন, ওনার কৃপে আমরা ভালো আছি। দেখুন সবাই কত খুশি। কারো কোনো অভিযোগ নেই? সুলতান সুলেমান খান কি সব কাজ ঠিক করেন? তা হবে কেন, মকবুল ইব্রাহিম পাশাকেই তো 20 লক্ষ আকছি করে বেতন দিচ্ছেন। উনি তো মূর্তি এনে দাঁড় করিয়ে দিয়েছেন। তোমাদের কথা সুলতান সুলেমান খান শুনলে তোমাদের গর্দান যাবে। শুনবেন কিভাবে? হ্যাঁ। সালেহ এফেন্দি, নতুন এক মোল্লা এসেছেন, কিছু জানেন নাকি? না, কি উনি? মোল্লা কাবিজনার নাম, অনেক দূর থেকে এসেছেন, পর্যটক। শুনেছি এই মোল্লা নাকি অনেক জ্ঞানী লোক। তাই? শিষ্যদের নিয়ে এসেছেন, আজকে এখানে ওয়াজ করবেন। কি বলতে চাই এই মোল্লা কাবিজ? জনাব আমি তেমন কিছু জানি না, শুনেছি হযরত ঈসা আর আমাদের রাসূল সম্পর্কে কিছু বলবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা, এখানে কেন এসেছো? হেতিজা সুলতান এসেছেন? হেরেমে ফিরে এসেছি আমি। হেতিজা সুলতান ওনার প্রাসাদেই থাকবেন। তাহলে চলে এসেছো। ওখানে কিছু পেয়েছো তুমি? কি লুকিয়ে রেখেছে ইব্রাহিম? সুলতানা, সব জায়গায় ভালো করে খুঁজেছি আমি, কিন্তু কোথাও কিছু পাইনি। আসলে আমাকে কি খুঁজতে হবে বুঝিনি। তোমাকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে, কিছু জানতে পারলে আমাকে জানাবে। মেহমেদকে আমার কোলে দাও। আরে মাশাআল্লাহ, দেখো একদম তোমার মতো দুষ্টু। নিগার কালফাকে ফেরত না পাঠিয়ে আরো কিছুদিন রেখে দিতেন শাহজাদি। দরকার নেই, ওকে প্রিন্সেসের কাছে পাঠিয়ে দিন, মনে হয় ওনার লাগতে পারে। এই কথা বলছো কেন? হুররাম মনে করে জাহাপনা প্রিন্সেসকে ভালোবাসেন। কথাটা সত্যি নাকি? জানি না, হলে ভালোই হয়। হুররামের বোঝা উচিত ওর আসল জায়গা কোথায়। হুররাম তোমাকে অনেক কষ্ট দিয়েছে না? সব সময় ও নিজের সীমা অতিক্রম করে আম্মা। আমিও জেনেছি, কাল নাকি শিকার কুঠিরে গিয়েছিল, শুধু আমি এখনো দেখলাম না অতি থেকে। আপনি এখনো দেখেননি তাই না? হ্যাঁ, আমারও দেখার খুব ইচ্ছা থাকে। দায়া। জি বেগম সুলতানা। আজ রাতে হেরেমে আপ্যায়নের সব ব্যবস্থা করে ফেলো, অতিথিকেও নিমন্ত্রণ পাঠাও।
পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী এবং আল্লাহর রাসূলের সহি হাদিস অনুযায়ী হযরত ঈসা রাসূল হযরত মুহাম্মদের চেয়ে উত্তম অর্থাৎ সম্মানে বড়। শুনুন ভাইয়েরা, আপনারা শান্ত হন। মোল্লা কাবিজ এফেন্দি আপনাদের জন্য এসেছেন, আগে শুনুন কি বলে। শুনুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার একটি আয়াতে বলেছেন, হে পয়গম্বরগণ, তোমরা তার অংশসমূহের একটা অংশ মাত্র, সেই অংশটা উত্তম যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলেন, একটা আর একটা থেকে অতি উত্তম। ঈসা মরিয়মের পুত্র, একথা স্পষ্টভাবে বর্ণিত, এবং তিনি পবিত্র আত্মার অংশের শামিল। সুলতানা, আপনার পছন্দের সব ধরনের খাবার তৈরি করেছি, আপনি একটু খেয়ে দেখুন। রাখো তো খাবারের কথা। সুম্বুল কোথায় গেছে? ও নেই কেন? তাড়াহুড়ো করে কোথায় চলে গেল কে জানে কোথায় সুলতানা। আশা করি ও খুশির সংবাদ নিয়েই আসবে। কিছু বললেন? কিছু না। যাই হোক, হুররাম সুলতানের মুখে হাসি ফুটেছে। কতদিন ধরে হেরেমে মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিল। একটু পরে ওর এই হাসি কোথায় যায় দেখো। মোল্লা কাবিজ, আগে কখনো ওর নাম শুনেছ? আগে কখনো নাম শুনিনি জাহাপনা, কিন্তু ওর এখানে আসার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আমার তা মনে হয় না, কিন্তু তারপর আমাদের নজর রাখা উচিত। ভালো করে খবর নাও, এই মোল্লা কে, তার উদ্দেশ্য কি। আমি দ্রুত সব খোঁজ খবর নিচ্ছি জাহাপনা। খুব সুন্দর আয়োজন করেছেন বেগম সুলতানা, আমাদের সবার খুব ভালো লাগছে। ঠিকই বলেছ, সবার মুখে হাসি। আম্মা, প্রিন্সেস আসবেন না? বুঝলাম না, এতক্ষণে তো তার চলে আসার কথা। বেগম সুলতানা, প্রিন্সেস এসে গেছেন, ভেতরে নিয়ে আসবো? আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ বেগম সুলতানা।
বাকি আলোচনা পরে হবে ইব্রাহিম, এখন যাও, হেতিজা অপেক্ষা করছে। শাহজাদি এখানেই আছে জাহাপনা। বেগম সুলতানা উৎসবের আয়োজন করেছেন সবার জন্য। কোনো বিশেষ কারণ আছে নাকি? এসো। জাহাপনা, পাশা, প্রিন্সেস ইজাবেল প্রাসাদে এসেছেন, এই সংবাদ দিতে এসেছি। কিভাবে? প্রিন্সেস এখানে এসেছেন? জি, এখানে এসেছেন। আমার অনুমতি ছাড়া কে তাকে শিকার কুটির থেকে প্রাসাদে ডেকে এনেছে? তোমরা কি মরতে চাও? জাহাপনা, বেগম সুলতানার আদেশে এখানে আনা হয়েছে। প্রিন্সেস ইজাবেল, আমার পাঠানো পোশাকটা পেয়েছো নিশ্চয়ই? পছন্দ হয়েছে? উপহারটা তুমি পাঠিয়েছিলে? এখনো দেখিনি। আপনার হারটা অনেক সুন্দর। সুলতান সুলেমান দিয়েছে। মানে আপনার জন্য বানিয়েছেন? খুব সুন্দর। বেগম সুলতানা, তাই নাকি? ঠিক আছে। প্রিন্সেস, আপনাকে আমার সাথে আসতে হবে। সুম্বুল, কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? জাহাপনা আদেশ দিয়েছেন। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? বলেছি না, আপনাকে জাহাপনার কাছে নিয়ে যাচ্ছি। এই বিশেষ পথ আপনাকে জাহাপনার খাস কামরায় নিয়ে যাবে। এই পথ দিয়ে ওই সব মেয়েরা যায় যাদেরকে জাহাপনা নিজে তার খাস কামরায় ডেকে পাঠান। নিগার, দেখলে তো আমার সাথে কি হচ্ছে সব। সুলতানা, আপনি নিশ্চিন্ত থাকুন। বেগম সুলতানা, অনুমতি দিন, আমি আমার কামরায় ফিরে যেতে চাই। তোমার হঠাৎ করে কি হলো? মাথাটা খুব ধরেছে, এত শব্দ ভালো লাগছে না। খুব কষ্ট পেয়েছে, একটু বেশি হয়ে গেল না? ভালো হয়েছে আম্মা, ও শুধুমাত্র একজন দাসী, এটা মনে করিয়ে দেওয়ার দরকার ছিল। সুলতানা, আমাকে সবাই অপমান করতে চায়, আমাকে কষ্ট দেওয়ার জন্য ওকে এখানে ডেকে এনে বসানো হয়েছে, তাও আমার পাশেই। ওরা আপনাকে রাগাতে চায়, কেন এসব ভাবছেন আপনি? চলে যাও তুমি, তোমার সুলতানাদের কাছে যাও, এমনিতেও তোমরা সবাই এক।
সুন্দর দৃশ্য আমাদের কোনো প্রাসাদ থেকে দেখা যায় না। তুমি খুব ভাগ্যবান। আমরা এই বর্বরেরা পৃথিবীর সবচাইতে সুন্দর শহরটা বানিয়েছি। আগের কথা নিয়ে লজ্জা দিও না। তোমাকে আসলে ভালোভাবে জানতাম না। আমি তোমার সম্পর্কে এইরকমই শুনেছিলাম। মানে এখন আর আমাকে খারাপ ভাবো না। না, আমার কামরা ওটা, আমার বারান্দা ওটা। পাশা, সুলতানা, কি খবর? কোনো অসুবিধা নাকি? তোমার কাছেই আসছিলাম আমি। তার মানে নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছ। আমার সাহায্য চাই। কি ব্যাপারে? ওই মেয়েটাকে ফেরত পাঠাও, এখনই পাঠিয়ে দাও ওকে। আয়নাটা অনেক সুন্দর। এই আয়নাটার মূল্য আমার কাছে অনেক। হুররাম দিয়েছিল আমাকে এই আয়নাটা। হুররাম তোমার সাথে দেখা করতে গিয়েছিল তো? হ্যাঁ, এসেছিল, আমার সাথে গল্প করলো। ভালোই, আর দেখতেও অনেক সুন্দর। এমনই হুররাম। হুররাম না থাকলে পৃথিবীর সব মূল্যহীন। তুমি আমার কাছে সাহায্য চাইছো? এতটাই নিরুপায় হয়ে গেছো? আমি নিরুপায় হইনি পাশা, তোমাকে একটা সুযোগ দিয়েছি। যদি তুমি ওই মেয়েটাকে পাঠিয়ে দাও তাহলে আমাদের মিটমাট হয়ে যাবে। মিটমাট? আমি তো জানতাম না আমাদের মধ্যে কোনো ঝগড়া চলছে। ওই মেয়েকে তুমি এনেছো সুলেমানকে আমার কাছ থেকে সরানোর জন্য। ঠিক, আমি এনেছি। জাহাপনার সামনে আমি এনেছি, তোমাকেও আমি এনেছিলাম, মনে আছে তোমার? এখন যদি জাহাপনা অন্য কাউকে নিয়ে ভাবেন, সেজন্য তুমি নিজেই দেয়। আশা, মনে রেখো, আমার যদি সুলেমানকে হারাতে হয় তুমিও কিছু হারাবে। আমার ভেবে অস্থির লাগছে। সবাই আমাকে মৃত ভাবে। নতুন জীবনের কথা বলেছ তুমি। কি করে হবে এই নতুন জীবন? সেটা তো সময়ই বলে দেবে। কেন এসব করছো তুমি? এসো। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, এসেই পড়লাম। ওখানে সবার মাঝে খুব অস্থির লাগছিল। ভাবলাম আপনাদের সাথে গল্প করলে হয়তো ভালো লাগবে। আপনার অসুবিধা নেই তো প্রিন্সেস ইজাবেল? ভালো করেছো হুররাম, চলে এসেছো।
কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ। সুলতানার কষ্টে মন খারাপ? হেকিম ডাকো, ওনার ভালো করে চিকিৎসা করাও, কারণ এরপর তোমার সুলতানার মাথার যন্ত্রণা কোনোদিন শেষ হবে না। হুররাম সুলতানের ব্যাপারে এমন কথা আর কোনোদিন বলবে না। খুব মুখ চালাচ্ছিস দেখি। হুররাম সুলতানের বেশি গুণগান করবি না, গলা টিপে মেরে ফেলবো তোকে। হাত ছাড়ো আমাকে। গুলশা, তোমরা দুজন এখানে কি করছো? কই কিছু না, আমরা একটা গল্প করছিলাম, তাই না? এদিকে দেখাও। ছোট মেয়ে বলে তুমি ওর উপর অত্যাচার করবে নাকি? কোনো ঝগড়া চাই না আমি, বুঝেছ? আর কোনোদিন যেন ওকে বিরক্ত করতে না দেখি। যাও। নীলুফার খাতুন, সব ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ আগা। কোনো সমস্যা হলে আমাকে বলবে। তারপর কেমন লাগছে আমাদের প্রাসাদ? খুব সুন্দর। আমরা এতক্ষণ এটা নিয়েই কথা বলছিলাম। আপনি যদি প্রাসাদ ঘুরে দেখতে চান তাহলে আমি দেখাতে পারি। অনেক ধন্যবাদ, কিন্তু আমি এখন চলে যাব। খারাপ লাগছে, আপনাকে প্রাসাদ ঘুরিয়ে দেখাতে পারলাম না ঠিক মতো। আমারও দেখার খুব ইচ্ছে ছিল, পরে কোনো একদিন দেখে নিব। প্রিন্সেস গলায় যে হারটা পড়েছিল ওটা না আমার জন্য বানিয়েছিলেন? ওকে কেন দিলেন? আমার কাছে সেটাই ঠিক মনে হয়েছে। তুমি এখন এখান থেকে যেতে পারো হুররাম। দুর্ভাগ্য, আমার ভালোবাসা, আমার হৃদয় ব্যথা যে বুঝতো সেই সুলেমান এখন আর এই প্রাসাদে নেই। এই চোখগুলো তার হতে পারে না। যাব না। মহামান্য সুলতান সুলেমান খান। সুলেমান, শুভ সকাল বাবা। একা কথা বলতে চাই আম্মা। খুব জরুরি কিছু বলবে নাকি বাবা? প্রিন্সেসকে প্রাসাদে কেন আনিয়েছিলেন আম্মা? আমি তোমার অতিথির সাথে দেখা করতে চেয়েছিলাম, তাতে কি হয়েছে? দেবলাতে আলিয়ার ভালোর জন্য একটা ফাঁদ পেতেছি। আপনাদের তাতে কোনো ভূমিকাই নেই। প্রিন্সেসকে কোনোভাবেই হেরেমের জটিলতার মধ্যে জড়াবেন না। সাম্রাজ্যের কি সমস্যা হয়েছে? একটি মেয়েকে আলাদা করে রেখেছো, আবার নানা উপহার পাঠাচ্ছ তাকে। হুররামের স্বভাবের কারণে ওকে হেরেমে আনুনি, তাই না?
সে তো খুব সুন্দরী, আদব কায়দা জানে, সম্ভ্রান্ত পরিবারের মেয়েও বটে। প্রেম, তুমি একা হয়ে যাচ্ছ। তোমার হৃদয় নিশ্চয় ভেঙে যাচ্ছে হুররামের মতো। সুলেমান আগের মতো নেই, ওনার চোখের সামনে এখন আরেকটি মেয়ে। ওনার ভালোবাসা এখন আর আমার নেই। সুলতানা, আপনি আমাকে ডেকেছেন? যা বলেছিলাম করো, আজকেই পাঠাও। কিন্তু সুলতানা, জাহাপনাকে আমি বলে দেব, আজকেই পাঠাও। জি ঠিক আছে সুলতানা। মহামান্য শেখুল ইসলাম ইবনে কেমাল হোজা এফেন্দি। জাহাপনা। স্বাগতম হোজা এফেন্দি। কি হয়েছে, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? জি না জাহাপনা, পারস্য থেকে আসা একজন বাজারে অলিতে গলিতে ধর্ম সম্পর্কে অপপ্রচার করে বেড়াচ্ছে। অপপ্রচারকারী মোল্লা কাবিজ। আমি জানি, কিন্তু ওদের উদ্দেশ্যটা বুঝতে পারছি না। কি চায় ওরা? জাহাপনা, ওদের উদ্দেশ্য জঘন্য। মুসলমানদের বিভ্রান্ত করাই ওদের উদ্দেশ্য। ওরা নিজেদের মজলিসে কুরআন আর আমাদের প্রাণপ্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসের অপব্যাখ্যা করছে। ওরা এসব করে আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের পথভ্রষ্ট করতে চায়। ওদের এসব কাজে আমাদের কি আসে যায়? ধর্মপ্রাণরা কি সত্য অসত্যের পার্থক্য করতে পারবে না? ওর সঙ্গী দিন দিন বাড়ছে। গতকাল তার সাথে 15 জন ছিল, আর আজকে বাজারে তার সাথে 100 জনের বেশি আছে। ওর চিন্তা ভাবনার প্রতিবাদও নিশ্চয়ই হচ্ছে। এখানে বিতর্কের কিছু নেই, হয় বিশ্বাস করবে না হয় অবিশ্বাস। বিশ্বাসী মানুষ হলো একরকম, আর অবিশ্বাসীরা অন্যরকম। তাহলে কাল দরবারে ওই মোল্লাকে হাজির করে ওর সাথে আলোচনা করো, কিন্তু তার আগে ওর ধারণাটা বুঝে নাও। তারপর ওর ধারণাগুলোকে যুক্তি আর তথ্য দিয়ে ভুল প্রমাণ করে দেবে। কারাবন্দি করতে হলে তাও করবে, যাতে অন্য সবাই ভালো করে ব্যাপারটা বোঝে। জাহাপনা। কি হয়েছে সম্বুল? জাহাপনা, হুররাম সুলতান আপনার কাছ থেকে উপহার পাওয়া ঘোড়া প্রিন্সেস ইজাবেলের কাছে পাঠানোর আদেশ দিয়েছেন। আমি আপনাকে না জিজ্ঞেস করে এই কাজ কিভাবে করি? কোথায় আছে এখন হুররাম সুলতান? ঘরে আছে? বাগানে আছেন। জাহাপনা, কি করব? এদিক থেকে ওদিকে আর ওদিক থেকে এদিকে কোনো পতঙ্গ উড়বে না। আমি চাই না তোমাকে আলাদা রাখতে, কিন্তু তুমি এখন আর আমার নও। রাগ করো না। হ্যাঁ, শুনলাম তুমি নাকি ওকে ছেড়ে দিয়েছ। তুমি না প্রথম দেখাতেই ওকে ভালোবেসেছিলে? ওর নামও তো দিয়েছিলে প্রেম। তাহলে কেন ওকে হারাতে চাও? আপনি আর আমাকে ভালোবাসেন না।
যাকে ভালোবাসেন তার কাছেই যাক। আমি তোমাকে ভালোবাসি না এমন ভাবছো কেন? তাহলে কি ভাবা উচিত বলে দিন। সিনিয়র কৃতি, আমি আপনার চিঠি পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব দ্রুত এখান থেকে পালানোর অপেক্ষায় আছি। দয়া করে তাড়াতাড়ি কাজ করবেন। ঠিক আছে, দ্রুত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাড়াতাড়ি করো। যখন খঞ্জর এগিয়ে দিয়ে আমাকে মেরে ফেলতে বলেছিলাম, তখন আপনিই বলেছিলেন, কথা দিয়েছিলেন এরকম আর কখনোই হবে না আমার সাথে। আপনার মুখের কথা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। রাজ পরিবারের 3 শাহজাদার জন্ম দিয়েছি আমি, কিন্তু এখন বুঝলাম 10 জনের জন্ম দিলেও কোনো লাভ নেই। কিন্তু আমি মাহিদেবরা নই যে এসব সহ্য করব। প্রিন্সেস ইজাবেল শুধু একজন বন্দী হুররেম সুলতান। তুচ্ছ ব্যাপার নিয়ে অকারণে নিজেকে কষ্ট দিচ্ছ। এত যদি তুচ্ছ হয় তাহলে ওকে এখানে রাখার দরকার কি? পাঠিয়ে দিন ওকে আগামীকাল বন্দর থেকে রওনা হওয়ার প্রথম জাহাজে। সময় হলেই আমি ওকে পাঠিয়ে দেব হুররাম। অস্থির হওয়ার কিছু নেই, নিজেই সবকিছু দেখতে পাবে। যশোর এফেন্দির দোকানেই যাওয়া যাক। ওনার বাড়িতে গেলে আবার অভিযোগ করে ফেলতে পারেন। পোকার মতো কথা বলো না, আজ বাজার বন্ধ। এর জন্যই তো বলছি কাল যাই। আমাকে কথা বলতেই হবে। কোথায় এই লোক? যশোর এফেন্দি! আরমিন! তুমি এই বাড়ির লোকদের চেনো? যশোর এফেন্দি আর ওনার মেয়ে কোথায় বলো? আমি কেমন করে বলবো ভাই, আমি তো নিজেই এখানে নতুন। বালিবে, শান্ত হন। চলে গেছে ওরা। ভাষার জন্য আরমিনকে হারালাম আমি। হয়তো আর কোনোদিন দেখা হবে না ওর সাথে। আর এর মূলে যশোর এফেন্দি। না, অন্য কোথাও রেখেছিলাম নাকি? না, এখানেই তো মনে হচ্ছে। নেই, ওয়াল্লা নেই কেন? ইবলিশ আমার মোহর চুরি করেছে। ইবলিশ! কি হলো? আস্তে আস্তে, সাবধানে। কিছু না, একটু গলায় আটকে গিয়েছিল। আপনি ঠিক আছেন? ঠিক আছি। শেখার আগা কোথায়? হুররাম সুলতানের জন্য শরবত নিতে এসেছি। একটু থামো না, একটু বিশ্রাম নাও। তুমিও খেয়ে দেখো কেমন হয়েছে।
আর একটু খাও। আচ্ছা তুমি যাও, আমি শেখর আগাকে বলে দেব। যাও। আমার মোহরগুলো খেয়েছো তুমি। দ্রুত বের করো বলছি। মোহর? আমি কিছু জানি না সব। জানি তোমার কাছে আছে, জলদি বলো আমার জিনিসগুলো কোথায়। সরে যাও বলছি, অনেক কাজ পড়ে আছে আমার। এখানে কিছুই নেই, এখানে দাফন করেছিল, সেখানে গিয়ে দেখো। তোমার জিনিস দিয়ে আমি কি করবো? মিথ্যা, তাহা মিথ্যা কথা। সারা দুনিয়া শোনো, নোংরা মুখে মিথ্যা কথা বলছে এই লোক। আমার প্রশ্নটা হলো এই যে আমি যে মোহরগুলো মাটিতে পুঁতেছিলাম সেটা তুমি কিভাবে জানো? আল্লাহর কসম, তোমার মরণ আমার হাতেই লিখা আছে। বেয়াদব নির্বোধ কোথাকার মূর্খ শয়তান একটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। ইবলিশ আমার মোহর চুরি করেছে। তোর কোথাকার। আম্মা, আমি চলে যাওয়ার পর কালকে কি হয়েছে? সকালে সুলেমান এসেছিল, কিছুক্ষণ কথা হলো। ওর কথায় মনে হলো প্রিন্সেস হুররামের মতো জাদু করতে পারেনি ওর উপর। ওর চোখ দেখে বুঝতে পেরেছি আমি। কি সমস্যা? অনুমতি ছাড়া তুমি এমন হুট করে ভেতরে আসতে পারো না। তোমার এত বড় সাহস, কেমন করে ঢুকলে তুমি এভাবে? বেগম সুলতানা, হেতিজা সুলতান, আমি আপনাদের সাথে একা কথা বলতে চাই। আমাদের একটু একা ছাড়া যায়? আপনাকেই বলছি সুলতানা। গুলফাম হাতুন, দয়া করে আপনি। কি এমন কথা তোমার? বলো, শুনছি। বেগম সুলতানা, আমি 4 সন্তানকে জন্ম দিয়েছি। আমি এই সাম্রাজ্যকে উত্তরাধিকারী দিয়েছি 3 জন শাহজাদা। আপনি আমার সম্মান, আমার মর্যাদাকে এত তুচ্ছ করে দেখছেন কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? হুররাম, নিজের জায়গা ভুলে যাচ্ছ তুমি, বুঝে কথা বলো। জায়গা কিভাবে ভুলি শাহজাদি? প্রতিদিন প্রতিক্ষণ আপনারা আমাকে মনে করিয়ে দেন। কি সমস্যা তোমার? এভাবে কথা বলছো কিসের জন্য? ওই মেয়েকে ইচ্ছে করেই প্রাসাদে এনেছিলেন, আমার শান্তি নষ্ট করে আমাকে কষ্ট দেওয়ার জন্য। হুররাম, চুপ থাক হেতিজা, ওকে মনের কথা বলতে দাও। আমি কখনোই আপনাকে অসম্মান করিনি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সব জাহাপনার প্রতি আমার সীমাহীন ভালোবাসার জন্য। কিন্তু আপনি সব সময় আমাকে ছোট করতে চেয়েছেন। কি ক্ষতি করেছি? অপরাধটা কি? আপনার ছেলেকে পছন্দ করা, তাকে পাগলের মতো ভালোবাসা, ওনাকে খুশি রাখাটাই কি অপরাধ? তাই যদি হয়, তাহলে আর কত শাস্তি পেতে হবে আমাকে? ভূমধ্যসাগরে না গিয়ে আমাদের আরো বড় সমুদ্র, আরো বড় রাজ্যে যাওয়া উচিত। শীতল জলের সমুদ্রের দিকে যাওয়া উচিত। তাই নাকি? বলো দেখি, আমাদের প্রথম লক্ষ্য কোথায় হওয়া উচিত? মক্তবে না যেতে হলে বলতাম। এই মক্তবে যাওয়াটা খুবই জরুরি শাহজাদা, একদম অনিয়ম করবে না। আচ্ছা, এখন তুমি যাও, সন্ধ্যায় কথা হবে। জি, অনুমতি দিন। আমি আপনাকে অনেক সম্মান করি বেগম সুলতানা। হেতিজা সুলতান আপনাকেও। কিন্তু আপনারা কেউ আমাকে ভালোবাসেন না। শুরু থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে আসছেন।
কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়েছেন। মাহি দেবরানকে ভালোবেসেছেন আর আমাকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এত কিছুর পরেও আমি আপনাদের কোনো রকম অপমান করিনি। হুররাম, কোনো না কোনোদিন আপনি বুঝবেন আমাকে, এই আশা করেছিলাম। কিন্তু যাই করি না কেন সেটা সম্ভব না। এখনো আমাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন আপনি। আপনি এখনো চান যে সুলেমানের জীবনে নতুন কোনো মেয়ে আসুক। ব্যাপারটা ব্যক্তিগত নয়, হেরেমের 1000 বছরের প্রথা এটা, এবং এখনো একইভাবে চলবে। হুররাম, বুঝেছো? এটাই আমাদের নিয়ম। কোনো মেয়ে সুলতানের একমাত্র প্রেমিকা বা সুলতানা হতে পারে না, কোনো দিনই না। এভাবে চলতে থাকলে হেরেম সঠিক নিয়মে চলবে না। নিয়ম? তাই নাকি? কিন্তু হেরেমের নিয়মের মালিক তো আপনি, বেগম সুলতানা। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। কিন্তু পৃথিবী খুব নিষ্ঠুর। তার মানে একদিন আসবে যখন আপনাকেও চলে যেতে হবে। তখন কি হবে কোনোদিন ভেবে দেখেছেন আপনি? আর যখন আপনি থাকবেন না, তখন এই হেরেম কে চালাবে? কাকে দায়িত্ব দেবেন ঠিক করেছেন? মাহি দেবরানকে, নাকি গতকাল যাকে এনেছিলেন ওই প্রিন্সেসকে, নাকি 3 শাহজাদার জন্ম দেয়া মা এই আমাকে? অনেক হয়েছে হুররাম। আম্মা ওকে এত কথা বলার সুযোগ কেন দিচ্ছেন আপনি? তোমার কথা শেষ? সিদ্ধান্ত নিন বেগম সুলতানা। আমার সাথে যদি এমন ব্যবহার চলতে থাকে তাহলে আমি নিজেকে বাঁচাতে আর শাহজাদাদের বাঁচাতে নিষ্ঠুর হতে বাধ্য হব। আমাকে হুমকি দিতে এসেছো তুমি? আমি শুধুমাত্র নত হয়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি বেগম সুলতানা। আমার পক্ষে না বিপক্ষে থাকবেন সিদ্ধান্ত আপনার। বেগম সুলতানার সাথে নিশ্চয়ই কিছু করেছে। এই বেয়াদবি আপনি একদম অবহেলা করবেন না আম্মা। এত দুঃসাহস দেখানোর কথা না ওর। আপনাকে হুমকি দিয়ে গেছে ও। আমি এখন একা থাকতে চাই। আমাকে একা থাকতে দাও। যাও, তোমরা সবাই চলে যাও।